সহিহ হাদিস বাদ দিয়ে একজন বেদাতি রাজনৈতিক দলের মেসে ছুটছে, কেউ রাজনীতি করার জন্য পাগল, একটা ভোট যদি বাড়ি যায় ও মাত্র একটি ভোটে অমুক দল জিতে যাবে। এটা দ্বিমুখী আনুগত্যের প্রতি দাওয়াত। একদিকে আল্লাহর আনুগত্য, অন্যদিকে মানুষের আনুগত্য। বর্তমান পৃথিবীতে মূলত তিনটা তন্ত্র দেখা যায়। সেখানকার আলেমরা ফতোয়া দিয়েছে কিছু টাকা দিলেই একটা গায়ের মহরম মহিলা তোমার জন্য হালাল হয়ে যাবে। বলুন তো এই মযহাবটা কাদের? আজকেও বাংলা জমিনে সহিহ হাদিসের উপরে আমল করতে গেলে যদি আপনাদের জীবন চলে যায়, খবরদার পিছপা হবেন না। রাজতন্ত্রে ও গণতন্ত্রে মানুষের রচিত আইন সদা পরিবর্তনশীল। রাজতন্ত্রে ও গণতন্ত্রে হালাল হারাম নির্ধারণের মালিক হলো মানুষ। আজকে এই আইন ঠিক আছে, কালকে আইনের বাতিল হয়ে যাচ্ছে। ওই গণতন্ত্রের আল্লাহর অবাধ্যতা করে, তারা আজকে একটা আইন করে কাল একটা আইন ভাঙে। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون সূরা নূর 55-56 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীতে প্রায় 600 কোটি মানুষের বাস, তার মধ্যে 3 ভাগের 1 ভাগ প্রায় 200 কোটি মানুষ মুসলমান। অন্য মানুষের সঙ্গে মুসলমানদের মৌলিক পার্থক্য কোথায়? কেন তিনি মুসলমানদেরকে পৃথক আকীদা বিশ্বাস নিয়ে দুনিয়ায় পাঠালেন? কেন তিনি তাদেরকে খায়রে উম্মাহ বা শ্রেষ্ঠ উম্মত বললেন? এবং তারপরে তাদের শ্রেষ্ঠত্ব যদি তারা বজায় রাখে, তো তাদেরকে তিনি কি ওয়াদা দিচ্ছেন? দুনিয়াবি এবং পরকালীন সুসংবাদ। আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎকর্মসমূহ সম্পাদন করে, আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন যে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে শাসন ক্ষমতা প্রদান করবেন। বলুন আলহামদুলিল্লাহ। যেমন তিনি প্রদান করেছিলেন পূর্ববর্তীদেরকে, আর তিনি অবশ্যই সুদৃঢ় করবেন তাদের দ্বীনকে, যা তিনি তাদের জন্য মনোনীত করেছেন, এবং তিনি তাদেরকে ভীতির বদলে নিরাপত্তা দান করবেন। এজন্য তারা কেবল আমারই দাসত্ব করবে এবং আমার সাথে কাউকে শরীক করবে না। এরপর যারা অবাধ্য হবে তারা হবে পাপাচারী। তোমরা সালাত কায়েম করো ও যাকাত আদায় করো এবং আমার রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হতে পারো। সূরা নূর 55 এবং 56 আয়াত। প্রচলিত শাসন ব্যবস্থা, অর্থাৎ বাকি মুসলমানদের ছাড়াও আরও তো যারা দুনিয়াতে বসবাস করছেন মানব জাতি, তাদের যে শাসন ব্যবস্থা চলছে, আমেরিকা, রাশিয়া, ইতালি, ইউরোপিয়ান কান্ট্রি, এদের তো একটা শাসন ব্যবস্থা আছে, প্রত্যেকেরই আছে। তাদের সঙ্গে আর আল্লাহ যে আমাদেরকে খেলাফত দিবেন, তার সঙ্গে চেতনাগত পার্থক্য কী? ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থায়
অনেক সময় মুসলমান তার ব্যক্তিগত জীবনে ধর্ম পালনে স্বাধীন থাকলেও বৈশ্বিক জীবনে সে অনইসলামী শাসনে শাসিত হয়, যেখানে আখেরাত নয় বরং দুনিয়া মুখ্য হয়। ফলে এই রাষ্ট্রের কোনো কর্মকর্তা কর্মচারী এমনকি সর্বোচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত সেনাদলের মধ্যেও সামনে এগিয়ে যাওয়ার কোনো প্রেরণা থাকে না। আপনারা পত্রিকা পড়ছেন, গতকালকেও পড়েছেন, আজকেও পড়েছেন যে ভারত পরাস্ত হচ্ছে কেন। ভারতের কাছে যে অস্ত্র আছে, বর্তমান পৃথিবীতে এত দামি অস্ত্র কারো কাছে নাই। সর্বোচ্চ সেই রাফাল বিমান কালকে তো 3টা ভেঙেছে, আর আজকে 25টা স্থানে পাকিস্তান হামলা করেছে। কোনো জায়গায় তারা প্রতিরোধ গড়ে তুলতে পারছে না। তারা না পেরে সাদা পতাকা তুলেছে, আত্মসমর্পণ করেছে। ভারত বাংলাদেশের চাইতে কত গুণ বড়তে হিসাব আছে? প্রায় 24 গুণ। আর পাকিস্তানের চাইতেও তো এরকম বিশাল ভারত, আর তাদের ভোটারও বেশি, টাকাও বেশি, অস্ত্রও বেশি। এরপরেও তারা কেন পারছে না? কারণ চেতনা নাই। পেপারে এসেছে ওদের সর্বোচ্চ সেনাপতিরা দিনরাত নারী আর মদ নিয়ে পড়ে থাকে। মদ খালি তার গায়ে বল থাকে, তার ভেতরে কোনো জোশ থাকে। আর মুসলিম সেনারা 5 ওয়াক্ত সালাত আদায় করে আর আল্লাহর ভয়ে ভীত থাকে। ফলে এদের যে চেতনা আর ওদের যে চেতনা, এরা যুদ্ধ করে আল্লাহর কলেমাকে উচ্চ করার জন্য, আর ওরা যুদ্ধ করে নিজেদের শাসনকে টিকিয়ে রাখার জন্য। সে দেখবে ওর শাসন টিকে থাকলেই বাকি, না থাকলেই বাকি, আমি তো আসি ভালো। আর এরা দেখবে শাসন টিকে থাক বা না থাক, আমাকে তো আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আমি তো আল্লাহর নামে শপথ করেছি। কিন্তু চেতনা তো একটা আছে যে আমরা তো মুসলমান। আমি হার মানে 20 কোটি মুসলমানের হার, এদের প্রতিনিধি আমরা। এটা কোশ্চেন করা সম্ভব নয়। তার মধ্যে বহু আল্লাহর বান্দা আছে মুসলমানদের মধ্যে, আমাদের মধ্যে নিরীহ প্রাণী বহুত আছে না। এদের রক্ষার মূল দায়িত্ব তো সেনাবাহিনীর। সেনাবাহিনী যদি পরাস্ত হয়ে যেত, পুরো দেশ পরাস্ত হয়ে যাবে না। এই জন্য প্রত্যেক দেশে সেনাবাহিনী আছে, কিন্তু সেনাবাহিনীর চেতনাগত পার্থক্য আছে। খেলাফত ব্যবস্থা এবং অন্যান্য শাসন ব্যবস্থার চেতনাগত পার্থক্য বলতে এই চেতনা সব জায়গায় থাকে না। মুসলমানদের চেতনার মধ্যে আখেরাত আছে, অন্যদের চেতনায় আখেরাত নাই, দুনিয়া আছে। আখেরাতের চেতনা দুনিয়ার চেতনা কখনো এক হতে পারে না। পৃথিবীতে সর্বদা 2টি চেতনায় সংঘাত চলছে। এক, মানুষ তার নিজের খেয়াল খুশি মতো চলবে। 2, মানুষ তার সৃষ্টিকর্তা আল্লাহর বিধান মতো চলবে। এক কথায় মানুষ নিজের নফসের দাসত্ব করবে না আল্লাহর দাসত্ব করবে, এই চেতনাই তার মধ্যে কাজ করে। নফসের দাসত্বকে অন্য অর্থে বলা যায় শয়তানের দাসত্ব। কেননা জান্নাত থেকে বিতাড়িত ইবলিস সর্বদা মানুষকে জান্নাতি কাজে বাধা দেয়। সে মানুষকে নিজের দাসত্বে আবদ্ধ করে রাখতে চায়। প্রকৃত মুমিন যারা, তারা শয়তানের দাসত্ব ছিন্ন করে সর্বদা আল্লাহর দাসত্বে সুখী জীবন যাপন করে। নবীগণ সর্বদা মানুষকে আল্লাহর দাসত্বের পথে আহ্বান করেছেন। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা কুরাইশ নেতাদের 2টি দাওয়াত সম্পূর্ণ, 2টি আনুগত্যের দিকে, 2টি সার্বভৌমত্বের দিকে দাওয়াত ছিল, যা ছিল সম্পূর্ণ পরস্পর বিরোধী দাওয়াত। একটিতে ছিল আল্লাহর সার্বভৌমত্বের অধীনে সকল মানুষের অধিকার সমান, অন্যটিতে ছিল মানুষের সার্বভৌমত্বের অধীনে মানুষের গোলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। অন্যদিকে মক্কার নেতাদের দাওয়াত ছিল ইয়া আইয়ুহান নাস ইন্না হাযা ইয়া'মুরুকুম আন তাতরুকু দীনা আবাইকুম। হে লোক সকল, নিশ্চয় এই ব্যক্তি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যাতে তোমরা তোমাদের বাপদাদাদের ধর্ম ও রীতিনীতি ত্যাগ করো। একদিকে আল্লাহ রাসূল দাওয়াত দিচ্ছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নেতা আবু তালেবের নিকটে গিয়ে অভিযোগ করে বলেছিল
আল্লাযী ক্বাদ খালাফা দীনাকা ওয়া দীনা আবাইকা ফাররাকা জামাআতা কওমিকা ওয়া সাফফাহা আহলামাহুম ফানাকতুলহু। সে আপনার ও আপনার বাপদাদাদের দিনের বিরোধিতা করেছে, আপনার সম্প্রদায়ের ঐক্যকে বিভক্ত করেছে এবং তাদের জ্ঞানীদের বোকা বলেছে, অতএব আমরা তাকে হত্যা করব। আমাদেরকে কি বলা হয় জানেন না? আউয়ালাদিকার সাক্কাল জামা, এর ডক্টর গালেব জামাতটাকে বিভক্ত করেছে, বলে না? আমরা কি বিভক্ত করেছি? আমরা আহলে হাদিস আন্দোলনকে তার সঠিক পথে পরিচালনা করার জন্য চেষ্টা করেছি। জন্মলগ্ন থেকে আমার সঙ্গে তৎকালীন সময় যারা জামাত নেতা, আহলে হাদিস জমিয়তের নেতা ছিলেন, তাদের ছিল চেতনাগত সংঘাত। বৈষয়িক কোনো সংঘাত কোনোদিনও ছিল না, কোনো টাকা পয়সার দ্বন্দ্ব কখনোই ছিল না। দূর অতীতে ১,৫০০ বছর পূর্বে আল্লাহ রসুলের সঙ্গে তার চাচাদের চেতনাগত সংঘাত ছিল। ঠিক একইভাবে আহলে হাদিস যুব সংঘের জন্মলগ্ন থেকে এই যাবৎ অন্য আহলে হাদিসদের সঙ্গে এই চেতনাগত পার্থক্য, এই কথা মনে রাখবো সবসময়। জবাবে তার রসুলকে তারা হত্যা করতে চেয়েছিল, আমাকেও হত্যা করতে চাইছিল। আমাকে এমন কোনো নির্যাতন নেই, তাদের ক্ষমতায় কুলে সব করেছে। আমাদের বন্ধু আমাদের সাপোর্ট করার কারণে আব্দুল মজিদ সালাফিকে 3 ঘন্টার নোটিশে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়েছে। শুধু একটাই তো অপরাধ ছিল, সে যুব সঙ্গে সাপোর্ট করেছিল। আর অসংখ্য নির্যাতনের কাহিনী আমার কাছে জমা আছে, সেগুলি সত্য বলা সম্ভব নয়। একটাই চেতনাগত পার্থক্য ছিল, একটাই যে এদেশের যুবকরা যদি আল্লাহর আনুগত্যশীল না হয়, বান্দার দাসত্ব করা তো তাদের দায়িত্ব না। তার দায়িত্ব হলো আল্লাহর দাসত্ব করা। আল্লাহর দাসত্ব হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসে। সহিহ হাদিস বাদ দিয়ে একদল বেদাতের পিছনে ছুটছে, সহিহ হাদিস বাদ দিয়ে একদল বেদাতের রাজনৈতিক দলের পিছনে ছুটছে। কেউ রাজনীতি করার জন্য পাগল, একটা ভোট যদি বাড়ি যায়, ও মাত্র একটি ভোটে অমুক দল জিতে যাবে, এটা স্লোগান না এটা। অথচ এই ভোটাভুটির মধ্যে যে কী আছে, যারা ভোট দেয় তারাই বুঝে। একটা ভোট মানে তুমি নিজে একটা দলকে এগিয়ে দিলে, ওই দল 5 বছর যত পাপ করবে, সব পাপেরটা অংশ তোমার আমলে যোগ হবে। তো সে তো বলে নেই যে আমি ইসলামী হুকুমত কায়েম করবো, সে তো বলে নেই যে আমি ইসলাম অনুযায়ী কোরআন এবং হাদিস অনুযায়ী দেশ চালাবো, তাকে কোনো দল বলে? কিন্তু আপনি ভোট দিচ্ছেন, দিব্য চুপচাপ ভোট দিয়ে যাচ্ছেন। এই একটা ভোট কিয়ামতের ভোটে আপনাদের কাল হবে, মনে রাখবেন। জবাবে রসুলকে সান্ত্বনা দিয়ে আল্লাহ বলেছিলেন, কাদ না'লামু ইন্নাহু লা ইয়াহজুনুকা আল্লাযী ইয়াকুলুন ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক ওয়ালাকিন্না যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। তারা যেসব কথা বলে তা যে তোমাকে খুব কষ্ট দেয় তা আমরা জানি, তবে ওরা তোমাকে মিথ্যাবাদী বলে না, বরং জালেমরা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে। সূরা আল-আনআম 33। ওরা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে। তুমি যেহেতু আল্লাহর আয়াতের খাদেম, অতএব তোমাকে তারা মিথ্যাবাদী, কিন্তু ওরা বলে আল আমিন, মোহাম্মদ কর মিথ্যাবাদ বলে না। তাকে মিথ্যা বলেনি কেউ, কিন্তু আয়াতগুলোকে তারা অস্বীকার করেছে। বস্তুত ভাতিজা ও চাচাদের দ্বিমুখী দাওয়াত ছিল দ্বিমুখী সার্বভৌমত্বের, দ্বিমুখী আনুগত্যের প্রতি দাওয়াত। একদিকে আল্লাহর আনুগত্য, অন্যদিকে মানুষের আনুগত্য। একদিকে সহিহ হাদিসের দিকে আনুগত্য, আর একদিকে প্রচলিত আহলে হাদিসের আনুগত্য। পার্থক্য হবে না, যা চলছে তাই চলবে, এর নাম আহলে হাদিস না। আহলে হাদিস প্রতিটি পদে পদে খেয়াল করবে, কোন জায়গায় ভুল হচ্ছে। প্রসঙ্গক্রমে আপনাদের বলে দিই, আপনারা অনেকে গেঞ্জি গাতে মসজিদে আসেন, গেঞ্জিওয়ালা খুব বেশি, মাথার টুপি নেই, যেন মনে ফুটবল খেলার ময়দান থেকে উঠে এসে মসজিদে ঢুকলাম। ওঠার সময় দেখলাম একজন গেঞ্জির পিছনে মন্তাসা তজ্জি মন্তাসা ও তজল্লি মন্তাসা বিয়াদুল খায়র হাসানা কোরআনে, আপনি কোরআনে আয়াত লিখেছেন, অনেকে ইংরেজি লেখা থাকে। কালকে সন্ধ্যার দিকে ওই মসজিদে দেখলাম বড় করে 30 লেখা, এত বড় 30, পুরো গেঞ্জির 3 ভাগ 2 ভাগ ভরে গেছে 30-এ খালি। আর প্রায় ওই ইংরেজি, ইটালি, কী সব ভাষা যে আমরা নিজেরাও বুঝি না। এইসব লেখা গেঞ্জি আপনারা কিনছেন আর গায়ে দিয়ে আসতেছেন মসজিদে,
আপনি বুঝতেছেন না যে আপনার পিছনে যে মুসল্লিটা আপনার ওই গেঞ্জি লেখা পড়তেছে তার না সালাত বাতিল হয়ে যাচ্ছে, কারণ তার নজরটা চলে যাচ্ছে ওদিকে, তার মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে না। সাবধান, এই গেঞ্জি পরে কেউ মসজিদে আসবে না। এই গেঞ্জি আপনার বাজারে কিনবেনই না। টোটালি গেঞ্জি হবে সাদা, জামাটা হবে সাদা, কোনো সমস্যা নেই। আজ গেঞ্জি কিনবেন হাতাওয়ালা, স্যান্ডো গেঞ্জি বাদ দিবেন। আপনাদের মনের মধ্যে একটা ব্যায়াম ঢুকছে যে গরমকালে স্যান্ডো গেঞ্জি না হলে গরম লাগে, তা বলে জামাটা খুলে ফেললে খালি গায়ে সালাত পড়তে হয়ে যায়। এতই যখন গরম লাগে, তা আপনার বোর কত গরম লাগে। সে বেচারি ব্লাউজ পরে, তারপরে আবার শাড়ি পরে, তারপর তো তার গায়ে কতটা কাপড় চোপড় থাকে, রান্নাঘরের মধ্যে আগুনের মধ্যে থাকে, সবার মধ্যে ভিজে শেষ হয়ে যায়। যেহেতু হু করে না, তো সে তো বললাম আমি একটা স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে বসে থাকি ঘরের মধ্যে। এত বিলাসিতা কেন? সবর করতে হবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এইসব গেঞ্জি পরে কখনো মসজিদে আসবেন না। আর একটা চূড়ান্ত বেহায়াপন আমি দেখি, দাড়ি পেকে গেছে, বুড়ো হয়ে গেছে, ডাঁট কত গেঞ্জি গাছে মসজিদে আসবে। যত বুড়ো তত ডাঁট বেশি, মানে ওর পয়সা বেশি, পয়সার গরমে চলতেছে। এত গরম দেখাবেন না, আপনার সে আল্লাহর পয়সা অনেক বেশি। ভদ্র পোশাক পরবেন, ভদ্রভাবে চলবেন, ভদ্রভাবে আল্লাহর সামনে মাথা অবনত করে দিবেন। মনে রাখবেন, এর মধ্যে দর্শনের সংঘাত আছে। আপনার দর্শন থাকবে আল্লাহর প্রতি আনুগত্য। আপনি মসজিদে ঢুকেছেন আল্লাহর কাছে আনুগত্য করার জন্য, আল্লাহর আনুগত্য শিকার জন্য। আপনি সালাত আদায় করবেন, মাথা নত করবেন আল্লাহর কাছে। এটা এত অবাধ্যতা কেন? দূর অতীতে ভাতিজা মোহাম্মদ এবং চাচা আবুল আহাব, এদের দ্বিমুখী দাওয়াত ছিল, দ্বিমুখী সার্বভৌমত্বের দিকে, দ্বিমুখী আনুগত্যের দিকে। একদিকে আল্লাহর আনুগত্য, অন্যদিকে মানুষের আনুগত্য, যা ছিল পদে পদে সাংঘর্ষিক। কেমন পর্যন্ত সত্য মিথ্যার দ্বন্দ্ব চলবে। জান্নাত পিয়াসী মানুষ সর্বদা সর্বক্ষেত্রে আল্লাহর দাসত্ব করবে ও পরকালে জান্নাত লাভ ধন্য হবে। আর প্রকৃত প্রস্তাবে তারাই হলো ইহকালে পরকালে সফল কাম। বর্তমান যুগে মুসলমানদের মধ্যে কুরাইশদের ন্যায় তৌহিদের দাবি আছে, যাকে তৌহিদের রুবুবিয়াত বলা হয়, অর্থাৎ রব বা সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসাবে আল্লাহকে স্বীকার করা। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্য করা, যাকে তৌহিদে ইবাদত বা উলুহিয়াত বলা হয়। ইকামতের দিন তথা তৌহিদ প্রতিষ্ঠার মর্মার্থ এটাই। প্রত্যেক নবীকে আল্লাহ উক্ত নির্দেশ দিয়ে প্রেরণ করেছেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে একই দাওয়াত দিয়েছেন। অতএব তার উম্মত হিসেবে আমাদের কর্তব্য জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর দাসত্ব করা, তার হালাল হারামের বিধিবিধান সমূহ মেনে চলা এবং তার রসুলের দেখানো সিরাতে মুস্তাকিমের উপরে দৃঢ় থাকা। নইলে আমরা ইহকাল ও পরকাল দুটিই হারাবো। আল্লাহ আমাদের রক্ষা করুন, আমিন। বর্তমান পৃথিবীতে মূলত তিনটা তন্ত্র দেখা যায়। একটা রাজতন্ত্র, একটা গণতন্ত্র, একটা খেলাফত। খেলাফত কিন্তু নাম কস্তে না, আসলে খেলাফত কোথাও নাই। যদিও সৌদি আরবে তাদের গণতন্ত্রে, তাদের সংবিধানে লেখা আছে কথাগুলো, কিন্তু সেখানেও রাজতন্ত্র চলে গেছে, পুরোপুরি খেলাফত সেখানে নাই। আমি নাম্বারিং করে করে বলছি কি কি পার্থক্য। রাজতন্ত্র ও গণতন্ত্র দুটি মানব রচিত মতবাদ। পক্ষান্তরে খেলাফত আল্লাহ প্রেরিত ইসলামী শাসন ব্যবস্থার নাম। দুই, রাজতন্ত্রে ও গণতন্ত্রে মানুষের হাতেই থাকে সার্বভৌম ক্ষমতা। পক্ষান্তরে খেলাফতে আল্লাহর সার্বভৌমত্ব, ক্ষমতার মালিক, বান্দা মালিকের প্রতিনিধি মাত্র। খলিফা হারুনুর রশিদ, তার সামনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পক্ষে জনৈক আলেম বক্তব্য রাখলেন। তাতে হারুনুর রশিদ খুব ক্ষিপ্ত হলেন। আপনারা জানেন হারুনুর রশিদের
প্রধান রাজস্ব কর্মকর্তা ছিলেন আবু ইউসুফ, হানাফি মাযহাবের সবচেয়ে বড় পণ্ডিত। ইনি যে ফতোয়া দেন খলিফা হারুন তাই মেনে চলে, আর সেই ফতোয়ার মধ্যে অনেক হাদিস বিরোধী ফতোয়া থাকতো, যেগুলো মুখে বলতে লজ্জা বোধ হয়। এমনকি জেনা ব্যভিচারীর মতন জিনিসকে হালাল করে দেওয়ার মতো ফতোয়া ছিল। আর খলিফারা তো এগুলোই চায়, একটা বউ থাকলে আর 10টা বউ যদি পাওয়া যায় ফতোয়ার মাধ্যমে তো হালাল হয়ে গেল। বর্তমানে একটা বই আমাদের কাছে এসেছে, নিউজিল্যান্ডে হালাল পতিতালয়, বলেন নাউজুবিল্লাহ, পতিতালয়কে হালাল হয় নাকি? বইটার নামই হলো হালাল পতিতালয়। আমি স্তম্ভিত হয়ে গেছি, যে ছোকরা লিখছে তার সবই সেখানে আছে। সেখানকার আলেমরা ফতোয়া দিয়েছে কিছু টাকা দিলেই একটা গায়ের মহরম মহিলা তোমার জন্য হালাল হয়ে যাবে। বলুন তো এই মযহাবটা কাদের? শিয়াদের না? সেখানে নেকায়ে মুতা জায়েজ, কিছু মালমাত্তা দিলেই একটা মহিলা জায়েজ। এটা আল্লাহ রাসূল বিদায় হজের দিন কিয়ামত পর্যন্ত হারাম করে গিয়েছেন। আর সেই হারামটাকে শিয়ারা মানে না, তারা বলে এটা এখনো পর্যন্ত চালু আছে। এই ফতোয়াটাকে দুনিয়াবী স্বার্থে একদল লোক মেনে নিচ্ছে, নিয়ে নিউজিল্যান্ডে হালাল পতিতালয় খুলে অ্যাডভার্টাইজ করছে। এখন নেটের যুগ তো, পৃথিবীর যে কোনায় যেটা হবে সারা বিশ্বের লোক তো জেনে ফেলবে। এখন দুষ্ট লোকেরা সেখানে যাচ্ছে, টাকাতে অভাব নেই। এখন তো মানুষের টাকা দিয়ে এত বেশি হয়ে গেছে, যখন তখন প্লেনে সিট পাওয়া যায় না, সব প্লেন চড়ে। আগে তো প্লেন ফাঁকা থাকতো, কিন্তু ঢাকা যদি প্লেনে 9,000 টাকা ভাড়া, অথচ বাসে গেলে তার অর্ধেক টাকাও না। কিন্তু না, টাকা কত বেশি হয়ে গেছে মানুষের পকেটে এখন। অতএব এই পতিতালয় যদি হালাল পাওয়া যায় তাহলে মানুষ ঘরে বসে থাকবে? বহু জায়গা থাকবে। আমরা আরেকটা জায়গায় ঘুরে আসি। এই যে নিকৃষ্ট ফতোয়া আসতে না, সেই খলিফাতে উমাইয়া আব্বাসীয় খেলাফতের যুগ চলত, আর তার প্রধান মুফতি ছিলেন আবু ইউসুফ। তিনি এগুলো বহু ফতোয়ায় সাপোর্ট দিতেন, কিন্তু আহলে হাদিসরা সবসময় তার বিরোধিতা করেছেন, এটা হতে পারে না। ফলে একদিন একটা ঘটনা ঘটল, আবু হুরায়রাকে দংশন করে তীব্র ভাষায় গালি দেওয়া হলো। কারণ আপনারা জানেন হানাফি মাযহাবে আবু হুরায়রার হাদিস, আনাস বিন মালিকের হাদিস গ্রহণীয় নয়, কারণ এরা গায়ের ফকিহ, এরা ফকিহ নয়। আবু হুরায়রা হচ্ছেন আল্লাহ রাসূলের শ্রেষ্ঠ সাহাবী, যিনি সবচেয়ে বেশি হাদিসজ্ঞ ছিলেন। এটা তো আপনারা সবাই জানেন, তাই না? অথচ তিনি গায়ের ফকিহ হওয়ার অপরাধে তার হাদিস গ্রহণীয় নয় যদি বলা হয়, তাহলে হাদিস থাকে? হাদিস শাস্ত্রে বাতিল হয়ে যায় না? তৎকালীন সময়ের একজন হকপন্থী আলেম এটা প্রতিবাদ করলেন, এটা মিথ্যা, হতেই পারে না। তখন খলিফা হুকুম পাঠালেন, যাও ওকে ধরে নিয়ে এসে বাড়ি থেকে। তো খলিফা দূত তার বাড়িতে গিয়েছে, গিয়ে বলছে, আপনি কাপড় পরে প্রস্তুত হয়ে আসেন, রক্তাক্ত বিছানা আপনার জন্য প্রস্তুত হয়ে আছে। কেন? আপনি খলিফার মনোভাবের বিপরীত কথা বলেছেন। কি বলেছি? এই যে আপনি আবু হুরায়রার পক্ষে কথা বললেন। ও আচ্ছা, তো ঠিক আছে, কিছু করার তো নেই। জাল্লাদ ধরে নিয়ে গেল। এবার তো খলিফার সামনে হাজির করা হলো। খলিফা তাকে খুব গরম নজরে বললেন, আপনি এত বেয়াদবি কেন করলেন? সঙ্গে সঙ্গে ওই আলেম বলে দিলেন, আমি আল্লাহর রাসূলের একজন সাহাবীর মর্যাদা রক্ষা করার জন্য কথা বলেছি। হে আল্লাহ, যদি তুমি তোমার প্রিয় সাহাবীর, প্রিয় নবীর প্রিয় সাহাবীর পক্ষে কথা বলার জন্য আমার আজকে মৃত্যুদণ্ড হয়,
তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ এমন হেফাজত করলেন, ও খলিফার মুখ দিয়ে বেরিয়ে গেল, আল্লাহ ইয়াহফিজুকা ওয়া ইয়াহফিজুনি, আল্লাহ তোমাকে হেফাজত করেছেন, আমাকেও হেফাজত করেছেন। আমি তো এটা বুঝতে পারিনি। আল্লাহ নবীর সাহাবীদের যে গালি দেওয়া যাবে না, আল্লাহ নবীর সাহাবীদেরকে সম্মান রাখতে হবে, হাদিস তো আমার জানা ছিল না। আল্লাহ তোমাকেও বাঁচাবে, আমাকেও বাঁচিয়ে দিল। উনি নিষ্কৃতি পেয়ে গেলেন, বললেন ওকে 10,000 দিরহাম, তাকে স্বর্ণমুদ্রা 10,000 দিনার পুরস্কার তাকে দিয়ে বিদায় করে দিলেন। নিয়ে এসেছিল হত্যা করার জন্য, চলে গেল পুরস্কৃত হয়ে। কারণ তিনি বলেছিলেন, আল্লাহ তোমার প্রিয় নবীর প্রিয় সাহাবের পক্ষে আমি কথা বলেছি, এতে যদি আমার মৃত্যু হয়ে যায় আমার তাতে কোনো আপত্তি নাই, তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ এমন হেফাজত করলেন, খলিফার মন ঘুরে গেল। ঠিকই তো কথা, সে তো সাহাবী, হোক আমার বিপরীত হোক কথা, কথা তো সাহাবীর কথা, কথা সহিহ হাদিসের কথা। আজকেও বাংলা জমিনে সহিহ হাদিসের উপরে আমল করতে গেলে যদি আপনাদের জীবন চলে যায়, খবরদার পিছপা হবেন না ইনশাআল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলার জমিনে একটা জীবন্ত চ্যালেঞ্জের মতো। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা যুব সংঘের কর্মী, প্রত্যেকটা আন্দোলনের কর্মী পবিত্র কোরআন ও সহিহ আলোকে জীবন করার দাওয়াত দেয়। তারা সব জায়গায় ঘরে ঘরে গ্রামে গঞ্জে দাওয়াত দিচ্ছে, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এই দাওয়াত একটা চ্যালেঞ্জ, প্রচলিত প্রথার বিরুদ্ধে সম্পূর্ণ চ্যালেঞ্জ হিসেবে আমাদের চলছে। গণতন্ত্র পুরো শিরকি তন্ত্র, ইসলাম পুরো, খেলাফত পুরোপুরি আল্লাহর ওহির তন্ত্র। খেলাফত আর গণতন্ত্র কোনো একসঙ্গে মিশতে পারে না। এক নম্বর পার্থক্য হলো রাজতন্ত্র ও গণতন্ত্র দুটি মানব রচিত মতবাদ। পক্ষান্তরে খেলাফত আল্লাহ প্রেরিত ইসলামের শাসন ব্যবস্থার নাম। 2, রাজতন্ত্রে ও গণতন্ত্রে মানুষের হাতেই থাকে সার্বভৌম ক্ষমতা। পক্ষান্তরে খেলাফতে আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক, বান্দা মালিকের প্রতিনিধি মাত্র। খেলাফত মানে প্রতিনিধি। 3, রাজতন্ত্রে ও গণতন্ত্রে মানব রচিত বিধান অনুযায়ী দেশ পরিচালিত হয়। পক্ষান্তরে খেলাফতে আল্লাহ প্রেরিত বিধান অনুযায়ী দেশ শাসিত হয়। 4, রাজতন্ত্রে গণতন্ত্রে মানুষের দাসত্ব করে। পক্ষান্তরে খেলাফতে মানুষ কেবল আল্লাহর দাসত্ব করে। 5, রাজতন্ত্রে ও গণতন্ত্রে মানুষের রচিত আইন সদা পরিবর্তনশীল। পক্ষান্তরে খেলাফতে অনুসৃত আল্লাহর আইন সর্বদা অপরিবর্তনীয়। সে 2000 বছর আগেই বলা হয়েছে জেনা ব্যভিচার হারাম, আজকে হালাল করা হবে। বলা হয়েছে সুদ হারাম, এখন কি হালাল করা হবে? চলছে, সমানে হালাল হচ্ছে সব, ব্যাংকে ট্যাঙ্কে যেখানে সব জায়গায় সুদ হালাল হয়ে গেছে না। রাজতন্ত্রে ও গণতন্ত্রে হালাল হারাম নির্ধারণের মালিক হলো মানুষ। আজকে এই আইন ঠিক আছে, কালকে আইনের বাতিল হয়ে যাচ্ছে। পক্ষান্তরে খেলাফতে উক্ত অধিকার কেবল আল্লাহর। আল্লাহ যেটা হারাম করেছে হালালই থাকবে, তা কখনই হালাল থেকে হারাম হবে না। আর আল্লাহ যে হারাম করেছেন চিরদিন হারাম থাকবে, কখনই হালাল হবে না। 7 নম্বর, রাজতন্ত্রের রাজা ও গণতন্ত্রের দলনেতা সীমাহীন ক্ষমতার অধিকার। মুখে বলে ওমাতর একটি ভোটে অমুক দল জিতে যাবে, কিন্তু দলের নেতা যা বলে তার বাইরে যাওয়ার ক্ষমতা একটা লোকেরও নেই। খালেদা বুড়ি চলতে পারে না, একটা কথাও বলতে পারলে না আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, এইটুকু কথা বলার ক্ষমতা তার হলো না। খালি চেহারা দেখে পাগল হয়ে গেছে বিএনপির লোকেরা। আরে বাপরে, কি আসমান তো ফেরেশতা নাজিল হয়েছে, কি কি ব্যক্তি বোঝা দেখে দল কদিন বেড়া, তোমার লজ্জা করার বেয়াদব দল। বড় ডিগ্রিধারী ব্যারিস্টার সব বসে থাকো, ওই এক বুড়ির আশীর্বাদ পাওয়ার জন্য পাগল হয়ে গেছে একবার। তার দেহে নাই বল, কিন্তু না তবু তার চেহারাখানা বেঁচে আছে, তাই হেডলাইন করেছে পত্রে তিনি এখন অনেকটাই সুস্থ। ওরে বাপরে, একটু চোখটা মেলেছে, অত অনেকটাই সুস্থ। এতেই বাংলাদেশের গণতন্ত্রের মা এসে গেছে। সেদিন আমাদের সাক্ষ্যপাড়া আছে, আমাদের রাজশাহী নদীর ধারে, দেখি একদল বিএনপির মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, সে বলছে কান্নাকাটি করছে, আমাদের গণতন্ত্রের মা অসুস্থ, আপনারা দোয়া করবে। বেটা বদ হুঁশ আছে তো, তোর নিজেরই মা নেই, তো বাবার খবর নেই, ও গণতন্ত্রের মার জন্য কেঁদে বেড়াচ্ছে। ইসলামে এইসবের ব্যক্তি বোঝার কোনো স্থান নেই। লা তাআতা লিল মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্যতায়
সৃষ্টির প্রতি কোনো আনুগত্য নাই। ওই গণতন্ত্রের আল্লাহর অবাধ্যতা করে, তারা আজকে একটা আইন করে, কাল একটা আইন ভাঙে। আইন পরিবর্তনশীল হচ্ছেই, এদের আইন মানতে আমরা বাধ্য নই। দেশে যে লীগ হোক আর যে দল হোক, সবাই ব্যক্তিগত আইনে দেশ চালায়, ব্যক্তিগত আইন মানতে মুসলমান বাধ্য নয়। 8, রাজতন্ত্রে রাজার নাবালক এমনকি অযোগ্য পুত্র কন্যা রাজা হতে পারেন। অনুরূপভাবে গণতন্ত্রের দলীয় প্রভাবে অসৎ ও অযোগ্য ব্যক্তি নির্বাচিত হতে পারেন। কিন্তু ইসলামী খেলাফতে বিজ্ঞ নির্বাচক মণ্ডলীর পরামর্শের মাধ্যমে শরীয়ত নির্ধারিত শর্তাদির পূরণ সাপেক্ষে যোগ্য ও আল্লাহভীরু ব্যক্তি মাত্র খলিফা বা আমির নির্বাচিত হতে পারেন। 9, রাজা কারোর নিকটে কৈফিয়ত দিতে বাধ্য নন। অন্যদিকে দলীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে জবাবদিহিতার নামে নিজ দলের এমপি মন্ত্রীদের হাততালি কুড়ান মাত্র এবং বিরোধী দলের বাক্যবাণে জর্জরিত হন। অথচ খলিফা বা আমির আল্লাহভীরু শুরা সদস্যদের নিকটে পরামর্শ আহ্বান করেন এবং তারাও ইসলামী আদব রক্ষা করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাকে যথাযথ পরামর্শ দিয়ে থাকেন। পরামর্শ সভায় ভিন্ন মত আসলেও আমির সামগ্রিক বিবেচনায় কল্যাণকর কোনো সিদ্ধান্ত নিলে সবাই তা শ্রদ্ধার সাথে মেনে নেন। চূড়ান্ত সিদ্ধান্তের পর সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়ার বা তা নিয়ে পরবর্তীতে কোনো গ্রুপিং সৃষ্টির অবকাশ নেই। শুরা সিদ্ধান্ত সকলের সিদ্ধান্ত হিসেবেই বিবেচিত হয়, কোনরূপ যদি কিন্তু সুযোগ সেখানে থাকে না, যেমনটি মুনাফিকরা ওহদ যুদ্ধের সময় ও পরবর্তীকালে করেছিল। এ বিষয়টি আপনারা পাবেন সূরা আলে ইমরান 156 আয়াতে। সূরা সিদ্ধান্ত থাকলে সকলের সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে, সেখানে কোনো টু শব্দ করে ক্ষমতা কারো থাকে না। সিদ্ধান্তের পর সকলে মিলে আল্লাহর উপরে ভরসা করেন ও তা বাস্তবায়নের সাধ্যমতো চেষ্টা করেন। বাজা আজমতে ফাতাকুল আল্লাহ। আল্লাহ রসুল বলছেন, যদি শব্দটি তোমাদের মধ্যে শয়তানের কর্মের দুয়ার খুলে দেয়, সহিহ মুসলিমের হাদিস না, যদি শব্দ খুব খারাপ জিনিস, লাও যদি ঢুকে পড়ে কোনো সংগঠনের, যদি কিন্তু তবে সে সংগঠন শেষ হয়ে যাবে, মানুষ চলতে পারবে না। 10, রাজতন্ত্রে ও গণতন্ত্রে ব্যক্তির ইচ্ছা ও বা দলীয় সিদ্ধান্ত প্রধান বিবেচ্য বিষয়, পক্ষান্তরে খেলাফতে আল্লাহর বিধানই প্রধান বিবেচ্য হয়ে থাকে। এমনকি কোরআন ও সহিহ হাদিসের দলিল থাকলে আমির শুরা সদস্যদের পরামর্শ অগ্রাহ্য করতে পারেন, যেমনটি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওসমান বিন যায়েদকে জিহাদে প্রেরণের সময় এবং যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সময় করেছিলেন। সমস্ত সাহাবী একদিকে, এমনকি ওমর পর্যন্ত একদিকে, হে আল্লাহর, হে আবু বকর, আল্লাহ রাসূল এইমাত্র মারা গেলেন, সমস্ত কাফেররা তাকিয়ে আছে এখন একটা হামলা করার সময়, মানে এই সময় রাজধানী থেকে সেনাপতি বা সৈন্যদেরকে সরাবেন না। আবু বকর বললেন, যে পাগড়ি আল্লাহ রাসূল নিজে বেঁধে গিয়েছেন আমি তা খুলব না, এসবা বেড়ে যাও, তুমি আল্লাহই রক্ষা করবে, সৈন্য কখনই ইসলামকে রক্ষা করবে না। এমন হলো ওসবা গেলেন, বিজয়ীর বেশে ফিরে এলেন। মানুষ দেখলো যে মুসলমানরা সৈন্যদের তোয়াক্কা করে, মুসলমানরা আল্লাহর রহমতের তোয়াক্কা করে। এই তাওয়াক্কুল, এই ঈমান যত জোরালো হবে ততই মুসলমানরা দুনিয়া শক্তিশালী হবে। যার প্রমাণ আজকে পাওয়া গেল পাকিস্তান আর হিন্দুস্তানের যুদ্ধে লাগিয়ে কত লোক যে আলহামদুলিল্লাহ পড়েছে, মানে এই দেশের মানুষ যে সাধারণত ইন্ডিয়া বিরোধী, তা প্রমাণ পাওয়া গেলে কালকে যুদ্ধে আমার সামনে কতজন আলহামদুলিল্লাহ বলেছে মরা মালাউন আরো মর বলে, তো সবাই বলেছে। পাকিস্তান জিতলে সবাই খুশি, এমনকি ঢাকা যখন খেলা হয়, পাকিস্তান আর ইন্ডিয়া যখন খেলা হয় না এই ক্রিকেট, পাকিস্তান জিতলে স্লোগানে বা স্লোগান, আর হারলে চুপ করতে থাকে। মানে এদেশের মানুষ সাধারণত ইসলামের পক্ষে, পাকিস্তান মুসলমানদের দেশ, এই একটা মহব্বত ভালোবাসা থাকবেই। যদিও দেশ পৃথক করে ফেলা হয়েছে, ইমান তো পৃথক হয়নি। 11, রাজতন্ত্রের রাজাগণ আমৃত্যু, গণতন্ত্রের দলনেতা বা এমপিগণ মেয়াদ পূর্তি পর্যন্ত নিজেদের শত অযোগ্যতা সত্ত্বেও তাদের স্বেচ্ছাচারিতা চালিয়ে যেতে পারেন,
কিন্তু খেলাফত ব্যবস্থায় খলিফা বা কর্মকর্তাগণের কার্যকলাপের মেয়াদ নির্ভর করে তাদের সুষ্ঠুভাবে ইসলামী দায়িত্ব পালনের উপরে। ইসলাম নেই, আউট। 12, রাজতন্ত্রে রাজার আদেশে চূড়ান্ত, গণতন্ত্রের দল নেতা বা প্রধানমন্ত্রীর ইচ্ছায় চূড়ান্ত। ফলে হকপন্থী একক ব্যক্তি বা সংখ্যালঘুর রায় সঠিক হলেও তা অনেক সময় বিবেচনায় আসে না। পক্ষান্তরে ইসলামে ওহির বিধানে চূড়ান্ত, সেখানে আল্লাহর বিধান মতে সকলের ন্যায্য অধিকার সুরক্ষিত। 13, রাজতন্ত্রে রাজা হওয়ার ও গণতন্ত্রের ক্ষমতা দখলের লড়াই চলে। পক্ষান্তরে খেলাফত ব্যবস্থায় পদ বা ক্ষমতা দখলের আকাঙ্ক্ষা বা প্রচেষ্টা দুটোই নিষিদ্ধ। এখানে কেবল মজলিস শুরা নিজেদের মধ্যে পরামর্শের ভিত্তিতে একজনকে আমির নিযুক্ত করেন। আমির তাদের নিকটে ও আল্লাহর নিকটে কৈফিয়ত দিতে বাধ্য থাকেন। ইন্না লা নুওয়াল্লি আলা আমালিনা হাযা লিমান সাআলাহু ওয়া লিমান হারাসা আলাইহি ওয়া ফি রাওয়াতিন লিমুসলিম ওয়া লিমান আরাদ। আল্লাহর রাসূল বলছেন, আমরা কোশ্চিনকালে নেতৃত্ব ওই ব্যক্তিকে দেই না যে ব্যক্তি নেতৃত্ব চেয়ে নেয়। সাআলাহু মানে কি, সওয়াল করে। ওয়া লিমান হারাসা আলাইহি, যে ব্যক্তি নেতৃত্বের লোভ করে। আর যে ব্যক্তি লিমান আরাদ মানে ইরাদা করে, মনে মনে চায় আমি একটু খলে বলে ভালো, ওনার চেয়ে আমি তো ভালোই ছিলাম। ইল্লা ইন্না লা নুওয়াল্লি, আমরা কখনোই তাকে নেতৃত্ব দেই না। এই হলো যে মুসলমানদের হাদিস। আর তারাই নেতৃত্বের জন্য বাড়ি বাড়ি ঘুরে বেড়াবে যে আমাকে ভোট দিও, হয় না, সম্পূর্ণ নিষিদ্ধ। এই সমস্ত কুফরি মতবাদের পিছনে আপনারা ছুটবেন না। এমনকি সাধারণ একটা কমিশনার, একটা কাউন্সিলর হওয়ার জন্য আপনারা পদে দাঁড়াবেন না, ভোট চাওয়াচাই করবেন না। আল্লাহ পাক আমাদেরকে খেলাফত প্রতিষ্ঠার পক্ষে জনমত সৃষ্টি করে তৌফিক দান করুন। এবং আল্লাহর রসুলের প্রতিনিধি ছিলেন খোলাফায়ে রাশেদিন। আর আজকালকার যারা খলিফা হবে, তো খোলাফায়ে রাশেদিনের প্রতিনিধি হবে। তারা ওইভাবেই তারা দেশ চালাবে। তারা কোনো ব্যক্তি পূজা করবে না। কোরআন এবং হাদিস যেখানে আছে সেটাই মানবে, যারা নাই সেটা ছাড়বে। আমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক তোমাদেরকে যতটুকু নির্দেশ দিয়েছেন তা মেনে চলো, যা নিষেধ করেন তা বর্জন করো। এই নীতির উপরে ইসলামী খেলাফত চলবে। আল্লাহ পাক আমাদেরকে বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأعز وأجل وأتم وأهم أكبر